হ্যাঁ, আমি বাসার সামনেই দাঁড়াই আছি। হ্যাঁ তুমি ওখানেই দাঁড়ায়া থাকো। ইয়েস। আরে ওইদিকে ঢেল মেললো কিটা, দেখি আসি তো। যাও দেখে আইসো। আরে আল্লাহ, মিটারে দেখছে আগুন ধরে গেছে। হ্যালো পুলিশ স্যার, চালাকিটা কাজে লেগেছে। 2 দিন পর পর যে বালতি হাতে করে একটা চোর আসে না, ওই চোরটা আমার বাড়িতে আবার এসেছে। এইমাত্র চোরটা বাড়ির ভিতর ঢুকলো, তাড়াতাড়ি আসেন স্যার। কাম হয়েছে। এই তো রাস্তা খালি আছে, এই সুযোগে আমি জায়গা মতো পৌঁছাইয়া যাই। এই তো পুলিশ স্যার চলে আইছে। আসেন স্যার। ভাই চোর কোথায়? স্যার মাত্রই ভিতরে ঢুকলো, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে চলেন চলেন। হ্যাঁ, চোরের 10 দিন পুলিশের 1 দিন। আসেন স্যার। স্যার আপনি এই ঘরে দেখেন, আমি এদিক দেখছি। আচ্ছা ঠিক আছে। আরে রুমের ভিতর তো কেউ নেই। আরে কোথায় গেল? কি ব্যাপার, এখানে তো কেউ নেই? আপনি যে বলেন চোর ঢুকেছে। স্যার তাহলে মনে হয় ছাদে গিয়েছে। ঠিক আছে চলুন তো। স্যার ওই দেখেন চোর। আরে আপনি কি করছেন? পুলিশ। ও আচ্ছা, তার মানে তুমি গাছ চুরি করতে আইছিলে? না স্যার, আমি গাছ চুরি করতে আসিনি। তাহলে কি করেন? আসো। স্যার আমি এই বাড়ির মালিক ছিলাম, 1 বছর আগে বাড়ি বিক্রি করে দিয়েছি, কিন্তু এই গাছগুলো। হ্যাঁ ভাই, বাড়িটা বিক্রি করে দিয়েছি, আজকেই চলে যাব। ও দাদু দাঁড়াও, দাদু দাঁড়াও। কিরে কিরে? দাদু আমাদেরকে একা ছেড়ে যেও না। এই গাছে কথা বলছে নাকি? দাদু তুমি আমাদেরকে একা ছেড়ে গেলে আমাদেরকে কে খেতে দিবে, কে পানি দেবে? ওরে আল্লাহ, গাছই তো কথা বলছে দেখছি। এই তোমরা কথা বলছো নাকি? তোমরা চিন্তা করো না, আমি মাঝে মধ্যে তোমাদের কাছে ফিরে আসবো এবং তোমাদের খাবার ও পানি ব্যবস্থা করব। দাদু নিজের খেয়াল রেখো। কি বলছে? হ্যাঁ কি বলছেন? হ্যাঁ বাবা, আমি চোর না। আমরা তো একেবারে আপনাকে ভুল বুঝেছিলাম। আপনার ভয়ের কিছু নেই, আমরা আপনাকে ধরে নিয়ে যাব না। জি চাচা, কোনো সমস্যা নেই। আপনি 2-1 দিন পর পর আসবেন, এসে এই গাছগুলোতে পানি দিয়ে যাবেন, কারণ এই গাছগুলো তো আপনারই। জি ভাই, আপনি ঠিক বলেছেন। ঠিক আছে বাবা। আপনি যেতে পারেন। বন্ধুরা, কারা কারা গাছ লাগাতে ভালোবাসো কমেন্টে নিজের নাম লিখবে এবং ভিডিওটা অবশ্যই লাইক করবে।